সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আজ হচ্ছে মঙ্গলবার, সকাল 7:30। অবশ্য ঘুম থেকে উঠেছি কিন্তু সকাল 6টায়। বেশ কয়েকদিনের অভ্যাসে এই সকাল সকাল ঘুম থেকে ওঠাতে আমার একটু সুবিধাও হচ্ছে বলতে পারো। সকাল সকাল ঘুম থেকে উঠলে কিন্তু বাসি কাজটাও তাড়াতাড়ি হয়ে যায়, আর হাতেও একটু সময় থাকে। তার কারণ এই যে কাজটা আমরা আগে মিনিটে সারতাম, এখন কিন্তু সেই কাজটা করতে 2-3 মিনিট সময় লাগছে। কারণ একটা ক্যামেরা সেট করে ভিডিও তৈরি করা, তাতে 2 মিনিট এক্সট্রা বেশি লাগে, তাই না বন্ধুরা? কথাটা ঠিক বললাম কি না? সকাল সকাল আসতে না আসতে তো ঝামেলা শুরু হয়ে গেছে। হ্যাঁ, ঝামেলা শুরু হয়ে গেছে। হ্যাঁ, আর এইসব কী করেছিস? এই যে হাতা, খুন্তি, বাটি, হ্যাঁ এইসব নিয়ে এসে কী করেছিস? এই যে বাটি আর এই যে জিনিসপত্রগুলো, রান্নাঘরের জিনিসপত্রগুলো যে নিয়ে এসছিস, কেন বাবু? কেন নিয়ে এসছো এগুলো বলো? কেন নিয়ে এসছো এগুলো? একটা চিপস কিনে নিয়ে এসে দুজনে ঝামেলা করছে, আর ছেলে মেয়েকে বলছে যে দেখ মা ভিডিও করছে, মানে ও তো বলতে পারছে না, ইশারায় বলছে। আর এই দেখো, আজকে ছাদ বাগানের সবজি তুলে এনেছে শাশুড়ি। কি এনেছে দেখো, বেশ কয়েকটা ছোট ছোট বেগুন পেয়েছে, একটা ভেন্ডি, একটা বরবটি, আর কিন্তু এক আটি হেলেঞ্চা শাক তুলেছে। আমাদেরই কিন্তু ছাদ বাগান থেকে। আমাদের ছাদ বাগানে বলতে পারো 5-7 রকমই শাক রয়েছে। আর এখন আমি কিন্তু রান্নাঘরে সকালের খাবার বানাচ্ছি, মানে সকালে ভাত তো হয়ে গেছে, আর তার সাথে বানাচ্ছি একটু আলু পেঁয়াজের চচ্চড়ি। আর এদিকে জল তৃষ্ণা পেয়েছিল, তাই একটু বসে বসে জল খাচ্ছিলাম। তো মেয়ে ওদিক থেকে বলছে দেখো ঢং শুরু হয়ে গেছে, তাই মেয়ের সাথে কথা বলছিলাম। তরকারিটা কিন্তু কড়াইতে ফুটছে, আর আমি এখানে বসে একটু জল খাচ্ছিলাম। তো তরকারিটা আমার হয়ে গেছে, চলো এবার ভাত খাবো। সকালে 10:30 মতো বাজে। সকালে খেতে খেতে এরকমই হয় আর কি। তো মেয়ে যেদিন স্কুল থাকে সেদিন 10টার সময় ভাত দিয়ে দিই। আর এখন এই যে ভাত বাড়ছি, অনেক দিন পরে এই ভাত বাড়ার ভিডিওটাও করলাম, কেননা ওর বাবা থাকে সামনে থেকে, আর ভিডিও করতে পারি না, আসছিল না, ওই জন্য ভিডিওটা করে নিলাম। বসে পড়েছি কিন্তু একদম কড়াই ধরে নিয়ে। তরকারিটা ঢালা হয়নি, কারণ এই যে অল্প একটু তরকারি করেছি, এটা সকালবেলাতেই হয়ে যাবে। তারপরে কড়াইটা মেজে আবার দুপুরে রান্না করব। আর এই যে খাওয়া দাওয়া সেরে এখন চলে এসছি হেলেঞ্চা শাকগুলো বাছতে। অবশ্য শাকে পোকা নেই, কিন্তু হচ্ছে ওই নিচের দিকের ডগাগুলো ফেলে দেবো, ওগুলো একটু মোটা, আর আগাগুলো বেশ কচি। তো হেলেঞ্চা শাক কিন্তু তিতো, অনেকটাই তিতো, মানে অনেক দিন পর এই শাকটা খাওয়ালো। আর এই যে ডগাগুলো এখানে ফেলে দিলাম। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তো অনেক দিন এই অ্যাকোয়াগার্ডটাকে পরিষ্কার করা হয় না, তাই ভাবলাম আজকে একটু এটাকে পরিষ্কার করি। দেখছি হালকা হালকা নোংরা পড়েছে। আর যেহেতু আমার রান্নাঘরে চিমনি নেই, একটু হালকা ময়লা সমস্ত জিনিসপত্রই পড়ে, ওই জন্য আমি বাইরে বেশি কিছু রাখি না, কারণ রাখলে সেগুলোকে পরিষ্কার করতে হবে ঘন ঘন। তো চলো এখন অ্যাকোয়াগার্ডটাকে পরিষ্কার করে নিই। অ্যাকোয়াগার্ড পরিষ্কার করতে করতে মেয়েকে ডাকছিলাম যে একটু আয়, ঘরে ডিম নেই, কটা ডিম এনে দে। তাই একটু চেল্লাচিল্লি করছিলাম আর কি। আজকে স্কুলে যায়নি তো, মাথাটা খারাপ করে দেবে বাড়ি থেকে। এটা কিন্তু আমার ভালো করে ক্লিন করা হয়ে গেছে। তো এবার যাব হচ্ছে রান্নাঘরেই আছি, এখনও শেষ হয়নি রান্না। তো আজকে তোমাদের দেখাচ্ছি আমি কি দিয়ে বাসন মাজি। তো আমাদের দোকানে না অনেক মানে এই যে টাইট সাবান, জামা কাপড় কাচার সাবান অনেক জমা হয়ে গেছিলো। তো একদিন আমি কি করেছি,
মানে ভিম বার ছিল না ঘরে, তো এই টাইড সাবানটা দিয়ে বাসন মেজেছি। তো সত্যি বলতে কি এই টাইড সাবানটা এতটাই ভালো, অল্প সাবানেই গেজা হয় বেশি, আর বাসনটাও খুব সুন্দর পরিষ্কার হয়। তাই এখন মানে সেই থেকেই অনেক দিন হলো এই টাইড সাবানটা দিয়ে আমি বাসন মাজছি। হয়তো তোমরা আমার কথাটা শুনে হাসবে, কিন্তু আমার মানে এটাতে আমার ভালোই হয়, সাবানটা অনেক দিন চলে যায়। ওদিকে কিন্তু আমি যে বিস্কুটটা খাই ওটা শেষ হয়ে গেছিলো, তাই একটা টোস্ট এনেছিলাম, সেটা ঢেলে রাখলাম। আর এখন হচ্ছে ডিমটা সেদ্ধ বসাচ্ছি। ওই যে দোকানে গেছিলাম, তাই আবার 1 কাপ চাও এনেছি। দুপুরবেলায় কিন্তু চা খাচ্ছি। দেখো কি অবস্থা বলো, তোমরা সত্যিই হাসবে আমার কাণ্ড কারখানা দেখে। এরই মাঝে কিন্তু শাকটা বসিয়েছিলাম, তো সেটা হয়ে গেছে, এখন ঢেলে নিচ্ছি। শাকটা এত যে তিতকুল লেগেছিল কি বলবো। অবশ্য তিতো খাওয়া ভালো, এর থেকে উচ্ছে সেদ্ধ আমার কাছে অনেক ভালো লাগে, কিন্তু এই শাকটা বড্ডই তেতো গো। এবার হচ্ছে একে একে ডিমটা ভেজে নেব। তার জন্য আমি কড়াইতে কিন্তু হলুদ দিয়ে দিয়েছি। আমি এই হলুদ দিয়ে মাখিয়ে টাকিয়ে রাখি না, কড়াইতেই হলুদ দিয়ে দিই অল্প করে। চলো ডিমটা আবার হালকা করে ভেজে নিই। আজ হচ্ছে ডিমের তরকারি রান্না করব। বৃষ্টি হচ্ছিল, বাজারে যেতে পারিনি, ওর জন্য বললাম থাক, যেতে হবে না, আজ ডিম রান্না করি। আর এদিকে দেখো তাড়াহুড়ো করতে গিয়ে মশলার কৌটোটা খুলে রেখেছিলাম, ঝপাত করে পড়ে গেল। কত জিরে নষ্ট হয়ে গেল আজকে। তো জিরেগুলো আস্তে আস্তে কোনো রকম তুললাম। আর এদিকে মেয়ে দেখো কি করছে। হচ্ছে তো রান্না বান্না? হচ্ছে রান্না বান্না হচ্ছে, তাই? সর এখান থেকে যা। আরে যা, ঘরে যা। মেয়ে বলছে সরো, আমি রান্না করে দিচ্ছি। আমি বলছি তোর রান্না বান্না করতে হবে না, শ্বশুরবাড়ি গেলে এমনিই শিখে যাবি। সত্যি বলতে কি বিয়ের আগে আমি কোনো রান্নাই পারতাম না, শুধুমাত্র ভাত ছাড়া। তো এখন রান্না কি পৃথিবীটা মানে কি বলবো, সেই যুদ্ধ জয় করার মতো অবস্থা আমার। বিরিয়ানি করা থেকে শুরু করে সমস্ত কিছুই এখন আস্তে আস্তে শিখে গেছি। অবশ্য সবই আমার মায়ের থেকে শেখা। সবাই শাশুড়ির কাছ থেকে রান্না শেখে, কিন্তু আমার শাশুড়ির কাছ থেকে কোনো রান্নাই শেখা হয়নি, কারণ আমার শাশুড়ি তেমন কোনো রান্নাই পারে না বলতে পারো। তো যাই হোক, আজকে সারাদিনের গল্পটা তোমাদের সাথে শেয়ার করলাম, কি করলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই সবার ভালোবাসা দিয়ে যেও।